আচ্ছা, আজকে আরেকটা খুব ভালো টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো ভালো লাগলে বা যাদের প্রয়োজন মনে হবে তাদেরকে একটু শেয়ার করে দিও। তো অনেকে আছে যে হাঁটলে ভাবে যে ওয়েট কমে, সকালবেলা উঠে হাঁটে, বা সে জিম করলে জিমে গিয়ে হাঁটে, মানে ওয়ার্কআউটের থেকে বেশি হাঁটে। সেটা অবভিয়াসলি ভালো হাঁটা, বাট তার সাথে প্যারালালে একটা জিনিস করা উচিত, যেটা হচ্ছে ডায়েট। কারণ অনেকেই ঘুম থেকে ভোরবেলা উঠে কষ্ট করে মাঠে যায় বা রাস্তায় হাঁটে, যার যেখানে কমফোর্টেবল হাঁটে। আচ্ছা, হাঁটার পর এসে যেগুলো করা দরকার ওজন কমানোর জন্য বা ফ্যাট কমানোর জন্য, সেই জিনিসটা সে করে না বা অনেকেই করে না। তো তাতে অনেকের মনে হয় যে 2 বছর 4 বছর ধরে হাঁটা চলা করছি বা জিম করছি, তাহলে আমার ওজন কেন কমছে না? সেটা হচ্ছে মেন ডায়েটের জন্য। কারণ আফটার তুমি মানে মাঠে ধরো দৌড়ালে, হাঁটলে, যাই করলে বা জিম করলে, তারপর গিয়ে যে ডায়েটটা দরকার সেটা হচ্ছে মানে কমপ্লেক্স কার্বস, একটু প্রোটিন, একটু ফ্রুটস, একটু ওটস, এইসব ধরনের জাতীয় খাবারগুলো খাওয়া দরকার। তো অনেকে আছে মানে সেগুলো ভালো লাগে না খেতে, তো বাড়ি গিয়ে ভাত, রুটি, যেগুলো যার কমফোর্টেবল, পরিমাণ কমিয়ে খায়। তো তুমি যখন একটা এক্সারসাইজ করছো তখন বডির একটা প্রয়োজন আছে যে আমাকে এই ধরনের নিউট্রিশন দরকার, বডি চায় সেটা। তো তখন সেটা আমরা দিতে পারি না, তো তখন সেই সেম জিনিস হয়ে যায়, উল্টো ওয়েট বেড়ে যায়, ওয়েট তখন আর কমে না। তো সেটা অ্যাভয়েড করে সকালবেলা হাঁটছো, খুব ভালো জিনিস হাঁটা, ঘুম থেকে ওঠা। আর ঘুম থেকে সকালবেলা ওঠাটাই সব থেকে ভালো জিনিস। তো তারপর তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, যে ডায়েটটা, যে সারাদিনে অন্তত 3 থেকে 4টে মিল খাই আমরা। তো সেই মিলগুলোকে রিপ্লেস করতে হবে প্রোটিন, কার্বস, ফ্যাট দিয়ে। তো সেখানে তুমি রুটি, লুচি, অনেক অফিসে লুচিও নিয়ে যায়, রুটিও নিয়ে যায়, তো সেগুলো অ্যাভয়েড করে ওটস, ডালিয়া, মানে যেগুলো কমপ্লেক্স কার্বস, সেই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করো। দেখবে ওজন অবভিয়াসলি কমবে।